অধর্মের কুমন্ত্রণা দিতে আবার যদি কখনো কোনোদিন আমার পিছু নেন, সেদিন এই অলিঙ্গ ব্যাপারটাকে শুধু হাতে ছেড়ে দেবে না, মাথা মুড়িয়ে ঘন গেলে সারা গ্রামটাকে ঘুরিয়ে ছাড়বে। সাবধান, খুব সাবধান। বাবাজি চলে গেল। কত ফন্দি করে বউটাকে তাড়ালাম। ভাবতাম আমার মেয়ের একটা হিল্লে করে দিব, আর কি বলে জানো, ওরিদিন অরিন্দমকে কিছুতেই কায়দা করতে পারলাম না। শেষ পর্যন্ত আমার কপালে আসলাম না। কে হে ছোকরা? সে কি আমায় আপনি চিনতে পারলেন না? আমার পারবো না কেন, তুমি তো অরিন্দমের মামা শ্বশুর। চিনতে পেরেছেন সুখুনি বাবু? আগে হ্যাঁ, আপনি হলেন সুখুনি, আর আমার বিয়াই হলো সুপনারক্ষা। আপনি দাঁড়িয়েছেন ও দ্রৌপদীকে, আর আমার বিয়াই দাঁড়িয়েছেন সীতাকে। বেশি বাজে কথা বলো না, যেমন মানুষ তেমন থাকে। নইলে কি বলে জানো, কুরুক্ষেত্র বাদিয়ে রাজ্য লয় করবেন, সেটি হচ্ছে না। তার মানে আমার ভাগিনীর জামাইয়ের সাথে আপনার মেয়ের বিয়ে দিবেন, সেটি ঘুরে বালি আমার এখন খিলি বলে যেন মাথায় আগুন জ্বলছে। বেরো এখান থেকে, বেরো। ওনার আবার কি করবেন গো স্বামী বাবু? কি চিরঞ্জীব বাবাজি যাবেন না? যাওয়ার পর দেখিয়ে দেব। না বাবাজি না, আমি এখনই যাচ্ছি। কি বলে জানো, না কিছুই আপনি কিছু মনে করো না বাবা বাবু, ভদ্রলোকের স্বভাবটাই এরকম। না না না, এই জন্য আমি কিছুই করিনি, কিন্তু মা কল্পনা মানে তোমার বৌদি নিয়ে নিখর রহস্যটা বটে, আমরা কিছুই বুঝতে পারিনি। তবে আমার ধারণা এই মাত্র এর জন্য একমাত্র দায়ী আমি দায়ী চিরঞ্জীব। হ্যাঁ বাবা বাবু, আপনি বলো বাবা, আমার কল্পনার খোঁজ কি তোমরা আজও পাওনি? আগে না, কিন্তু গ্রামের মাটিতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি যে শুনলাম তুমি আমার কল্পনার বিশেষ হিতাকাঙ্ক্ষী, অথচ তুমিও তার সন্ধান পেলে না বাবা। না ইচ্ছে করে তোমরা তার সন্ধানে যাওনি। আপনি বিশ্বাস করুন বাবা, বৌদির সন্ধান পাওয়ার জন্য যত রকমের ব্যবস্থা নেওয়া দরকার আমিও তার কোনো ত্রুটি করিনি। তার হদিশ কেউ দিতে পারলো না, কেহ বাহ আমি যে অতুর বিশ্বাসে তোমাদের হাতে তুলে দিয়েছিলাম চিরজীব, তার প্রতিদানটা যে তোমরা আমায় এভাবে দেবে আমি ভাবতেও বাঘ হয়ে যাচ্ছি।